নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ মে 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একই সাথে আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের সপ্তম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র, বুধ, শনি এবং রাহু। একই সাথে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। একই সাথে নবম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। বুধের সাথে রাহু অবস্থান করছেন কতদিন? 18ই মে আগে পর্যন্ত। 18ই মে আগে পর্যন্ত মানসিক দিক থেকে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকতে পারে। তবে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না, মেজর কোনো কিছুর সম্ভাবনা তো থাকছেই না। একই সাথে দেখুন 18ই মের পরবর্তী সময়টাতে বুধ রাহু প্রভাব থেকে মুক্ত যেমন হয়ে যাবে, তেমনি দীর্ঘ 1.5 বছর ধরে কেতু অবস্থান করছেন আপনাদের রাশিতে চন্দ্রের সাথে। তো মানসিক দিক থেকে যে প্রবলেম এতদিন আপনাদের মধ্যে ছিল, 18ই মের পরবর্তী সময় তার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তো রাহু কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি পরিবর্তন হবে। একই সাথে পরিবারের কথা যদি বলা হয়, তো সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ। শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের সপ্তম ভাবে এক্সঅল্টেড রয়েছেন, তবে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো শুক্র আপনাদের সপ্তম ভাবে এক্সঅল্টেড রয়েছেন, তো পরিবারের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। পারিবারিক দিক থেকে উন্নতিমূলক কোনো পরিবর্তন হতে পারে, পরিবারে আপনাদের নতুন কিছুর আগমন ঘটতে পারে। তবে রাহুর সাথে যেহেতু শুক্র গ্রহ অবস্থান করছেন একত্রে, 18ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে পরিবারের মানুষদের মধ্যেও কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে একটু অতৃপ্তি ভাব আপনি লক্ষ্য করতে পারেন। শুধু এই দিকটাতে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। শুক্র ইনকামের কারক, সেকেন্ড হাউস থেকে আমাদের ইনকামকে বিচার করা হয়। একই সাথে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, শুক্র গ্রহ এক্সঅল্টেড রয়েছেন। তো ইনকাম তো আপনাদের অবশ্যই হবে, সে বিষয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে 18ই মের আগে পর্যন্ত খরচও কিন্তু হবে, খরচের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। তো সেভিংসের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আগত টাকা যাতে সঞ্চয় করা যায় সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। বাদবাকি অর্থের দিকটা আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে লাভ স্থানে অবস্থান করছেন। একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। একাদশ ভাবে কিন্তু কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না। তো আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন, অনলাইন কাজ যারা করেন আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। হ্যাঁ, শুক্র গ্রহ যদিও নিচস্থ রয়েছেন, তবুও একাদশ ভাবে আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন। অনলাইন কাজের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে। ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে ইউটিউব, ফেসবুকে যারা ভিডিও তৈরি করেন, অথবা এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে সম্পূর্ণ মে মাস। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো কাজে এগিয়ে যায়, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই বল কিন্তু আপনি পাবেন সম্পূর্ণ মে মাসে। এছাড়া শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনার প্রাপ্তি হবে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু সম্পর্কের জায়গাটাতে বেটারমেন্ট আসার সম্ভাবনা থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। দীর্ঘ 1 বছর ধরে শত্রুর ঘরে অবস্থান করছেন, তবে নবম ভাব আপনাদের ভাগ্যস্থান।
তবে দেখুন এখানে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। তবে 15 মে পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান নবম ভাবেও যেমন ভালো থাকছে, দশম ভাবে তো ভালো থাকছেই। তো দেখুন এখানে দেবগুরুর এই পরিবর্তন আপনাদের জন্যও বিশেষ কিন্তু শুভ ফলদায়ক থাকবে। ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি পেতে শুরু করবেন, বিশেষ করে বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে 18 মে পরবর্তী সময়ে। 18 মে পরবর্তী সময়ে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্যও সম্পূর্ণ মে মাস তো ভালো থাকবে। 15 মে পরবর্তী সময়টা আরো বেশি ভালো থাকবে। একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ কিন্তু আপনাদের ভালো তো আছে, আরো ভালো হতে দেখা যাবে 15 মে পরবর্তী সময়টাতে। দেবগুরু যখন শত্রুর ঘর থেকে বেরিয়ে আসবেন, তো দেবগুরুর এই রাশি পরিবর্তন আপনাদের মায়ের জীবনেও কিন্তু পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবে। 15 মে পরবর্তী সময়টাতে আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনাতেও কিন্তু চেঞ্জ অবশ্যই আসবে। পড়াশোনা তো ভালো চলছিল, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো প্রবলেম যে এতদিন ছিল সেটা কিন্তু নয়, তবে সেই জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে দেবগুরু যখন রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তবে 18 মে আগে পর্যন্ত শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন। এই সময়টার মধ্যে কিন্তু রিলেশনে যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। এই সময় কিন্তু গন্ডগোল বিবাদ তৈরি হতে পারে, মানসিক দিক থেকে একটা প্রবলেম এই সময় আপনাদের মধ্যে থাকতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনসাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল অশান্তির জায়গা তৈরি হতে পারে। তো এই দিকটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ছোটখাটো বিষয়গুলিকে যত আপনি বাদ দেবেন তত কিন্তু রিলেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তবে 18 মে পরবর্তী সময়টাতে রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্যও 18 মে পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে। 18 মে পরবর্তী সময়টাতে নতুন কোনো রিলেশনও আপনাদের হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। 18 মে আগে পর্যন্ত সন্তানকে নিয়ে একটু টেনশন, একটু হেডেক আপনাদের মধ্যে থাকতে পারে। তবে 18 মে পরবর্তী সময়ে রাহু যখন রাশি পরিবর্তন করবেন তখন কিন্তু সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। 15 মে পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। সমস্যাটা কিন্তু দেবগুরু বৃহস্পতির দিক থেকে নয়, সমস্যাটা আপনাদের সপ্তম ভাবে শনি রাহু একত্রে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু 18 মে আগে পর্যন্ত একটু প্রবলেম থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে খিটখিটে স্বভাব আপনার পার্টনারের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে কিছু সময়ের জন্য কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে, এদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। 18 মে পরবর্তী সময়টাতে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই বজায় থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের সপ্তম ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তো ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতির একটা সম্ভাবনা কিন্তু মে মাসে আপনাদের অবশ্যই থাকবে। তবে আবারও বলছি 18 মে আগে পর্যন্ত শুক্রের সাথে কিন্তু রাহু অবস্থান করছেন। এই সময়ের মধ্যে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এই সময়ের মধ্যে বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে আপনি পড়তে পারেন। 18 মে আগে পর্যন্ত বাবার দিক থেকে একটু সমস্যা আপনাদের থাকতে পারে। বাবার সাথে এই সময় বনিবনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তবে 18 মে পরবর্তী সময় আপনাদের পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে। সম্পূর্ণ মে মাসের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে 15 মে আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে সম্পূর্ণ মে মাসে।
এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন। 18ই মের আগে পর্যন্ত এই সময়টাকে একটু একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য ভালো নয়। এই সময়টাতে 18ই মের আগে পর্যন্ত কাজের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে, কাজের প্রেশার বেশি থাকতে পারে। এই সময় কর্মক্ষেত্রে সামান্য কারণে কিন্তু আপনাদের সম্মানহানির মতো বিষয়গুলি ঘটতে পারে। আপনার পেছনে কিছু লোক লাগতে পারে, সেটা আপনার কলিগ হতে পারে, আপনার বস হতে পারে, আপনার ছোট ছোট খুঁতকে তারা ধরার চেষ্টা করতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, চোখ কাল খোলা রাখবেন। অবশ্যই পলিটিক্সের চক্র যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। তবে 18ই মের পরবর্তী সময়ে কাজের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে, কারণ নবম ভাবের লর্ডও আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন। তো কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন 15 মে আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকতে পারে, তবে তার পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। এখানে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তো সম্পূর্ণ মে মাসে কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ব্রাম ব্রিং ব্রংসা বুধায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।